আপডেটের দিকে নজর রাখবো। আরো এক তৃণমূলের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করেছে এবারে পুলিশ, অর্থাৎ পুলিশের জালে আরো এক প্রাক্তন তৃণমূলের বিধায়ক। এবারে গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে, এবং উঠেছে তাকে দেখে চোর চোর স্লোগান। আমরা সরাসরি চলে যাব নৈহাটি থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত রয়েছেন। অনন্ত, এই প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে? দেখো, মূলত তোলাবাজি, বিজেপির কর্মীদের 2021 সালের বাড়ি ভাঙচুর, বিজেপি কর্মী মহিলা কর্মীদের শ্লীলতাহানি এবং অন্যের জমি হাতিয়ে নেওয়া, ভয় দেখিয়ে প্রমোটারদের কাছ থেকে বেনামে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ফ্ল্যাট নিয়ে নেওয়া, এরকম বহু অভিযোগ তার বিরুদ্ধে জমা পড়েছে নৈহাটি থানায়। ভোটের রেজাল্টের পর থেকে নৈহাটি থানার পুলিশ সনদ দেখে খুঁজে বেড়াচ্ছিল। আজ ভোর রাতে তাকে দত্তপুকুরে তার নিজের বাগান বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। দেখো, মারাত্মক অভিযোগ এনেছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং যে টুলু মণ্ডলের সাথে একসাথে ব্যবসা করত প্রাক্তন বিধায়ক নৈহাটি সনদ দে। টুলু মণ্ডলের সাথে যোগসাজশ রয়েছে। এখন প্রশ্নের ব্যাপার যে টুলু মণ্ডল যদি এই ইডি বা সিবিআই তাকে জেরা করে, তাহলে কি কোনো কেন্দ্রীয় সংস্থা এর ঘটনার পরে বা এই অভিযোগের পরে তার যে আর্থিক যে প্রসার, সেটা কি তারা খতিয়ে দেখবেন? অ্যাম্বুলেন্স চালানো থেকে সে 1000 কোটি টাকার মালিক হয়েছেন, এমনটাই দাবি করছেন পরিবহন মন্ত্রী। তাহলে তার এই এত টাকার বিপুল সম্পত্তি কিভাবে এলো, তা কি খতিয়ে দেখবে কোনো কেন্দ্রীয় সংস্থা, না রাজ্যের সিআইডি বা রাজ্যের কোনো গোয়েন্দা সংস্থা? সেটাই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। দেখো, এলাকার মানুষ চাইছে যে সনদ দেখে যেন এলাকায় পুলিশ হেফাজতে এনে তার এলাকায় ঘোরানো হয়। সনদে যেভাবে এলাকায় অত্যাচার করেছে তাতে তারা খুব অতিষ্ঠ। তারা চাইছেন, তারা বলছেন একেবারে ত্রাসের সৃষ্টি করে রেখেছিল এই সনদ দে, এবং এই গ্রেফতার হওয়ার পরে তাকে দেখে চোর চোর স্লোগান উঠেছে। আপডেটে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। কিছুই তো আমরা তো কিছুই করিনি, আমরা চোখের দেখা দেখলাম খালি যে ওনাকে খালি তুলে নিয়ে যাচ্ছে। এ জ্বালা জড়াবে না, নৈহাটিতে ও যা করে দিয়েছে এই সনদ দে, হ্যাঁ প্রাক্তন বিধায়ক তৃণমূলের, এ যা করেছে, সন্ত্রাস করেছে, এর সন্ত্রাসের মানে জুড়ি মেলাবার। জমি দখল থেকে সমস্ত দুর্নীতি, যা যা সনদের নামে প্রাক্তন বিধায়ক তার নামে যা যা আছে, আমাদের নৈহাটির সরকারি সংস্থা আমাদের নৈহাটি স্টেট জেনারেল হসপিটালেরও 2 কোটি টাকার ঘাপলা উনি করে রেখে দিয়েছেন। আমাকেও গিয়ে মানে ব্যারাকপুর জেল খেটে আসতে হয়েছে, বিজেপি করি আমরা, এটাই ছিল আমাদের অপরাধ। আর দ্বিতীয় কথা হচ্ছে, সমস্ত জায়গা থেকে যত প্রমোটারি হয়েছে নৈহাটিতে, যত বড় বড় বিল্ডিং হয়েছে, সমস্ত জায়গা থেকে সমস্ত টাকা খাওয়া ধরা পড়েছে। আমরা খুব খুশি, আর একটু খুশি হব যদি ওনাকে কোমরে দড়ি বেঁধে নৈহাটির রাস্তায় ঘোরানো যায়, তাতে আমাদের নৈহাটির বাসিন্দাদের বুকে একটু স্বস্তি আসবে। সনদ দে হচ্ছে নৈহাটির ন্যাটোরিয়াস ক্রিমিনাল। 2021-এর পোস্টপল ভায়োলেন্সের পর, মানে 2021-এ যখন পোস্টপল ভায়োলেন্স হয়, সারা নৈহাটিতে সনদদের নেতৃত্বেই, যেহেতু আমি বিজেপি করেছি, আমি অপরাধ করেছি, 2021-এর ভোটের পরে সনদদের 5বার বাড়ি অ্যাটাক করে, আমার শ্লীলতাহানি করে, আমাকে মার্ডার করার চক্রান্ত করে, এবং সেই সময় দাঁড়িয়ে আমি পরদিন আবার বাড়ি ছাড়া হই। আমরা সনদদের বিজেপির পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সনদদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাই। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে 1000 কোটি টাকা মালিক আছে। বীরভূম, এদিকে বসিরহাট, ওর যত গাড়ি আছে, মানে যত জেসিবি থেকে নিয়ে যত মানে সরঞ্জাম আছে, যতগুলো আপনি দেখে অবাক হয়ে যাবেন। অত বড় বিজনেস, মানে অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো, সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। ওখানে বাস টার্মিনাস একটা হয়েছিল, সে বাস টার্মিনাসের মধ্যেই ওর পাথরবালি ব্যবসা চলত, নৈহাটি থানার পাশে। তো এমন অবস্থা, আজকে মানুষ বিচারের জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিল। আজকে নৈহাটি থানা তাকে গ্রেফতার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো।